বিধানসভা খুললে এবার বিধানসভায় আলাদা করে রাজ্যে গ্রুপ সির জন্য মুলতবি প্রস্তাব জমা দেওয়ার কথা অবস্থান বিক্ষোভ ধর্ণা মঞ্চে জানিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্য সচিব যদি ডেপুটেশন না নেন তাহলে এনাদের অনুরোধ করব অন্য কাউকে ডেপুটেশন না দেওয়ার জন্য পরামর্শ দেন শুভেন্দু। আজকে এদের মুখোমুখি হতে পারবেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে পালিয়ে গেছেন বললেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন সংগঠন মিলে অরাজনৈতিক একটি পোর্টাল খোলা হবে। এর পাশাপাশি আমরা একটি ল মার্চের আয়োজন করেছি যেখানে দাবি তোলা হবে চাকরি দিন, তা না হলে নবান্নের গদি ছাড়ুন। শুভেন্দু বলেন, আমি ধর্ণা মঞ্চে এসেছি আন্দোলনকারীদের লক্ষ্যকে সমর্থন জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে। রাজীব কুমার আইটি সেক্রেটারি, প্লিজ রিজাইন ইমিডিয়েটলি। এবং আপনারা শুনে রাখুন, ওয়েবেলের এমডির বিরুদ্ধে এরা ব্যবস্থা নিচ্ছে। কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে, বলুন এই সব। বলছি, আপনি বলছিলেন 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরির বিষয় যখন গিয়েছিলেন, বলেছিলেন চাকরি দিয়ে কি হবে। আমি হাততালি বলেছিলাম। এটা বিরাট বড় অভিযোগ। উনি যেদিন বলেন যে 60,000 গ্রুপ ডি হবে, সেদিন তো আমি ওনার সহযোগী ছিলাম, আমি হাততালি দিয়েছিলাম। তারপরে অমিত মিত্র বলেছিলেন প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং এ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করতে। আমি যখন জিজ্ঞেস করতে যেতাম তখন বলতেন যে না, পার্মানেন্ট চাকরি আর দেওয়া যাবে, এখন সব কন্ট্রাকচুয়াল। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, ভাতার কাছ থেকে বেরিয়ে আসুন। এই রাজ্য গোটা পৃথিবীকে শিক্ষা দেয়, এত ভালো মেধা বাঙালিদের মতো অন্য কারণ নেই। বিদ্যাসাগরের মাটি, রাধা বিনোদ নাথরা, ডক্টর মুনিলাল ভৌমিকরা ইউরোপ কাঁপাচ্ছেন। এতগুলো নোবেল পুরস্কার এসেছে। অমর্ত্য শ্রেণী বলুন আর যেই বলুন, সমস্ত পশ্চিমবাংলায় বাঙালিদেরকে মেধা এই সরকার শেষ করে দিয়েছে, একদম খতম। 2 কোটির বেশি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ, ভোট ব্যাংক বন্ধ, মানে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক বন্ধ, যুবশ্রীর ভাতা কেউ পায়। এই সরকার যে স্কিমগুলো বন্ধ করেছে তার মধ্যে যুবশ্রী অন্যতম। ভাস্কর ঘোষ, গৌতমরা সব আমরা মিলে প্রস্তুতি নিচ্ছি। গ্রুপ ডি সংগঠন সহ সমস্ত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন ঐক্যবদ্ধভাবে জাতীয় পতাকা নিয়ে আমরা একটা পোর্টাল বের করছি, তাতে রেজিস্ট্রেশন করাবো বেকার যুবক যুবতীদের। আর তারপরে আমরা বড় লং মার্চের পরিকল্পনা নিচ্ছি, চাকরি দিন নইলে নবান্ন চেয়ার ছেড়ে। এটা বেকার যুবক যুবতীরাই করবে। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এদের মেন্টার হিসেবে সহযোগিতা করব। এবং আমার যে দল, সে দলের স্ট্যান্ড তো ক্লিয়ার, যে কোনো অরাজনৈতিক আন্দোলন যদি যুক্তিগ্রাহ্য দাবিতে গিয়ে করে, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি সেখানে তার কর্মী সমর্থকদের অংশগ্রহণ করতে পেরেছে। এই কাজটা অন্য রাজনৈতিক দল যারা তথাকথিত এই সরকারের পরিবর্তন চান তাদেরও করা উচিত। পতাকা ছাড়া আমরা তো নাগরিক, নাগরিক তো যে কোনো যুক্তিগ্রাহ্য ইস্যু নিয়ে লড়তে পারে। আমি যখন পতাকা নিয়ে লড়বো তখন আমি বিজেপি, পতাকা নিয়ে যখন মিছিল হবে তখন মোহাম্মদ সেলিম সাহেব সিপিএম, অধীর চৌধুরী কংগ্রেস, আমি সুকান্ত বাবুরা পতাকা ছাড়া যখন আসবো তখন তো আমরা নাগরিক, আমরা তো এই ভূমিকা পালন করি। এবং বিরোধী দলনেতা মানে, বিরোধী দলনেতা মানে এই রাজ্যের সমস্ত সরকারের। আমাদের টোটাল সংগ্রামটা কাছাকাছি 8 বছরের। 800 দিন ধরে আমরা মাতঙ্গিনী হাজরা পাদদেশে ধর্নায় বসে আছি। তো আমরা এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে কোনো আশ্বাস বা কোনো আশ্বাসবাণী পাইনি। তো মহামান্য হাইকোর্টের নির্দেশে বা আদেশে বলতে পারেন, আজকে মুখ্য সচিবের সঙ্গে আমাদের দেখা করার একটা আদেশ মহামান্য হাইকোর্ট দিয়েছে। তো এখন আমরা জানি না যে তার সঙ্গে বৈঠক কতটা ফলশ্রুত হবে। তো আমরা চাই যে ঈশ্বর করুন তাদের শুভবুদ্ধি হোক এবং আমাদের দ্রুত নিয়োগ দিয়ে আমাদের এই যে জ্বালা যন্ত্রণা বঞ্চনার যে যন্ত্রণা সেখান থেকে মুক্তি দিক।
এটুকুই প্রার্থনা করি। কিন্তু যদি কোনো রকমভাবে বৈঠক ব্যর্থ হয়, চাই না সেটা কখনো ঈশ্বর করুন সেটা হয়, তবে যদি সেটা হয় তো আমরা বৃহত্তর আন্দোলনের পথে আবার এগিয়ে যাব। বৈঠকে সহযোগিতা করবে বলে মনে হচ্ছে। দেখুন, মহামান্য হাইকোর্টের আদেশ আছে, তো নিশ্চয়ই মনে করি যে অবশ্যই সরকার পক্ষ আমাদেরকে সাথ দেবে, দাবিগুলো মানবে। আমরা তো মেধাযুক্ত স্টুডেন্ট এবং আমাদের দাবি পুরোপুরি ন্যায্য, সকলেরই দাবি ন্যায্য, কখনোই বলছি না, সকলের দাবি ন্যায্য। তো আমরা আমাদের দাবিটা জানাবো, সরকার পক্ষ অবশ্যই তাদের দাবি জানাবে, কিন্তু আমরা আশা করছি যে আমাদের ন্যায্য দাবি জানিয়ে সরকারের কাছ থেকে আমরা আমাদের দাবিটা ছিনিয়ে আনতে পারবো। এটাই তো প্রশ্ন সরকারের কাছে আমাদের। আপনারা কি চাইছেন এমন অবস্থায়? বিরোধী দলনেতা এসেছিলেন। এই দাবি আমাদের চাকরি চাই, আমরা কিছু চাই না, আমাদের শুধু চাকরি, আমাদের ন্যায্য দাবি চাকরি, আমরা সেটাই চাই। ঠিক করেছেন। আমাদের আজকে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ আছে, তো মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাতের পর আমরা দেখি আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের আলোচনার মাধ্যমে ঠিক হবে। দুদিন আপনারা নবান্নর সামনে। দেখুন, আমরা তো অবশ্যই নজর আসতে চাই, কারণ হচ্ছে আমরা আজকে 800 দিন ধরে মাতঙ্গিনী হাজরা পাদদেশে বসে আছি, সেখানে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আমাদের তাকায়নি বা কর্ণপাত করেনি। তো আমরা চাই যে মুখ্যমন্ত্রী আমাদের দেখুক, আমাদের আবেদনগুলো শুনুক, তো সেজন্যই তার কাছে আরো কাছে এসে আবেদন করা। আপনার নাম আছে? আমার নাম মধুসূদন দে।